আমরা তিপ্রামথা পার্টি এই চণ্ডীপুরে আমাদের প্রথম স্থানীয় প্রার্থী দিয়েছে। আমাদের যে উদ্দেশ্য, সবার উদ্দেশ্য এই আসনটা তিপ্রামথার প্রার্থীকে বিজয়ী করার সিদ্ধান্ত আমরা নিয়েছি এবং এই আসনটা আমরা জয় করে মহারাজ পদ্মত কিশোর মার্ককে উপহার দেওয়ার প্রতিজ্ঞা আমরা করেছি। যে ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী, বারবার বলতে আমাদেরও লজ্জা হয়, কেননা এত বিশাল একটা পার্টির প্রার্থী একজন দুর্নীতিবাদ এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে এফিডেভিট জমা করেছেন, নমিনেশন দিয়েছেন, তার বিরুদ্ধে আমরা অভিযোগও করেছি, কিন্তু রিটার্নিং অফিসারের সেই ক্ষমতা ছিল না, যার কারণে উনি সেটাকে বাতিল করতে পারেন। তবে চণ্ডীপুরবাসীর উদ্দেশ্যে একটা মেসেজ যেটা আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাইছি, উনি যে এফিডেভিটে 12 পাস বলে যে সার্টিফিকেট বা ডকুমেন্ট দিয়েছেন, সেই বোর্ডটা সেকেন্ডারি এডুকেশন যে বোর্ড, সেই বোর্ডটার নাম মধ্য ভারত গোয়ালিয়র, অ্যাড্রেস যেটা দেওয়া আছে। আপনারা সবাই জানেন মধ্য ভারত বলে আজকে ভারতবর্ষে কোনো জায়গার নাম নেই। যাই হোক, একটা হয়তো বোর্ডের নাম হতেও পারে, ইউনিভার্সিটির নাম হতে পারে, কিন্তু যে বোর্ডের নাম দেওয়ার কথা অনুযায়ী আমরা সেটা নিয়ে কোর্টে যেতে পারি এবং বিভিন্ন উকিলের সঙ্গে আমরা পরামর্শ করেছি যে নির্বাচনের যে সময়সীমা দেওয়া আছে, নির্বাচন চলাকালীন তার বিরুদ্ধে এখন কেস করা যায় না, নির্বাচনের পরে এই সময়সীমা পেরোলেই আমরা তার বিরুদ্ধে হাইকোর্টে কেস ফাইল করব এবং এটা প্রমাণিত, ওনার যে ভুয়া তথ্য সেটা প্রমাণিত সবার কাছে, লিখিতভাবে আছে, সেটাকে লুকানোর আর কোনো জায়গা নেই। চণ্ডীপুরবাসীকে এই কথাটাই বলতে চাই, যদিও ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতার 6 মাসের মধ্যে ওনার এমএলএশিপ বা মন্ত্রী যাই হন না কেন সেটা বাতিল হয়ে যাবে, কিন্তু তার জন্য অনেকে মনে করে থাকবেন যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বা আমাদের চণ্ডীপুরবাসী, তার জন্য কিন্তু আবার ভোট হবে না, ভোটের প্রয়োজন হবে না। 2 নম্বরে যিনি থাকবেন, সেকেন্ড পজিশনে যিনি থাকবেন, তাকে বিজয়ী বলে ঘোষণা করা। এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি এই চণ্ডীপুরবাসীর কাছে পৌঁছে দিতে চাইছি। আমাদের যারা বাগান শ্রমিক, তাদের জন্য আপনারা দেখেছেন আমাদের মহারাজ ম্যানিফেস্টো, তিপ্রামথার যে ম্যানিফেস্টোতে উনি উল্লেখ করেছেন যে এই বাগান শ্রমিকদের উন্নয়নের স্বার্থে একটা বোর্ড তৈরি করা হবে, একটা ইউনিয়ন তৈরি করা হবে, তার মাধ্যমে তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাদের ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হবে, সেটা উনি লিখিতভাবে দিয়ে দিয়েছেন। এবং বর্তমানে চা বাগান শ্রমিকদের দৈনিক মজুরি 176 টাকা এবং আমাদের সাধারণ একজন যারা শ্রমিক তাদের 350 টাকা, এটা সরকারের দেওয়ার রেট। তো আমাদের যদি সরকার আসে এবং তিপ্রামথা সরকার যদি গঠন করে, তাহলে যে বাগান শ্রমিককে যেভাবে একজন সাধারণ শ্রমিককে যেভাবে মজুরি দেওয়া হয়, আমরা ঠিক সেইভাবেই তাদেরকে সেই মজুরি দেওয়ার আমরা ব্যবস্থা করব।